থাকি না কেন বাপের বাড়ির এই নুন পান্তা ভাত খেতেও না অন্যরকম শান্তি লাগে। যতদিন বাবা মা বেঁচে থাকে মেয়েরা বাপের বাড়ির রানী হয়ে থাকে, তবে কোনো একদিন বাবা মা না থাকলে দেখবেন মেয়েদের এই বাড়িটাতে আর জায়গাই হয় না। সকাল সকাল মায়ের কুটিঘর খুলে দেখি অনেকগুলা দেশি মুরগির ডিমও পেরেছে। মায়ের কাছে এসে ঘুমাতে ঘুমাতে আমার চোখ মুখই ফুলে গিয়েছে। আর গ্রামের মানুষগুলো আসলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যেহেতু সারাদিন অনেক পরিশ্রম করে তারা। রাত 8টা-9টার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ে। আর আমাদের বাড়ি যেহেতু একদম বিলের ধারে, তাই খুবই ঠান্ডা লাগে। যাই হোক, ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখি মায়ের দিকে ছাট কাপড়ের বস্তা বের করছে। মা যেহেতু সেলাই মেশিনের কাজ করে, তাই বস্তা বস্তা অনেকগুলা ছাট কাপড় জড়ো হয়ে যায়। এগুলা নিতে মানুষ আসে, কারণ ছাট কাপড় দিয়ে তারা পাপোশ বানায়। আর যেগুলা বড় বড় ছাট কাপড় থাকে সেগুলা দিয়ে প্যান্ট, ফতুয়া বাচ্চাদের এগুলা হয়। আমার মা তো আমার মেয়েকে প্যান্ট, ফতুয়া এগুলা বানিয়ে দেয়। বাইরে প্রচুর ঠান্ডা, তাই আব্বুর চাদর পরে নিয়েছি। মা বললো যা তো একটু মুরগির কুটিটা খুলে দে, সকাল সকালই মুরগিকে বের করতে হয়। ছোট থেকে আমার মুরগির কুটি খুলতে এত ভালো লাগে, কুটি খুললে আমি ডিম পাই। এদিকেও দেখি মুরগি অনেকগুলা ডিম দিয়ে রেখেছে। আর যেহেতু অনেকগুলা দেশি মুরগি আছে, তাই একসাথে 4-5টা মুরগি ডিম দেওয়া শুরু করে দিয়েছে। মা এখন কিছু ডিম দিয়ে একটা মুরগিকে কুচাতে বসিয়ে দিবে। আর যেহেতু একসাথে অনেকগুলা মুরগি ডিম দেওয়া শুরু করে দিয়েছে, তাই মা বললো একটা মুরগিকে কুচাতে বসিয়ে দিই। এখানে অনেকগুলা ডিম দিয়ে একটা মুরগিকে কুচাতে বসিয়ে দিল বাচ্চা তোলার জন্য। ঘুম থেকে ওঠার পর থেকে না খেয়ে মায়ের পিছন পিছন দৌড়াচ্ছিলাম। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে মা সকালে ভাত ভাজি করে রেখেছিল। গ্রামে আসলে সকালের খাবার বলতে এগুলা। রাতের বেঁচে যাওয়া ভাত তরকারি বেশিরভাগ সকালে খাওয়া হয়। আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিব, কারণ ঘুম থেকে উঠে মায়ের পিছন পিছন দৌড়াচ্ছিলাম, ঘর গোছানো হয়নি। আর গ্রামে তো অনেক শীত পড়েছে, তার মধ্যে আমাদের বিলের ধারে বাড়ি, তাই লেপ ছাড়া থাকা একদমই সম্ভবই হচ্ছে না। যাই হোক, এখন আপনাদের সাথে একটু কথা বলে নিতে চাই। ভাইরাল এই ওসুপি সিরাম আপনারা সবাই চেনেন, তবে কম বেশি এখন এটার অনেক কপি বের হয়েছে। আমি যেহেতু অনেক দিন ধরে এটা ব্যবহার করছি, আর আমার এটা একদমই আসল। আর আমরা মেয়েরা সবাই চাই আমাদের ত্বকটাকে সুন্দর রাখতে। এই শীতে আমাদের ত্বকের অনেক অনেক যত্ন নিতে হবে। আমি এই সিরামটা অনেকদিন ধরে ব্যবহার করছি, খুবই ভালো লাগে। এটা বয়সের ছাপ দূর করে, সাথে ত্বককে টান টান করে, সেই সাথে পোর্স মিনিমাইজও করে। মাত্র 999 টাকায় এখন আপনারা এই ওসুপি সিরামটা নিতে পারবেন। আর এই অফারটা কিন্তু মাত্র একদিনই থাকবে। একদিনের জন্য 999 টাকায় ওসুপি সিরামের সাথে এই স্যাফরন হোয়াইটনিং সুদিং জেলটা আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ, সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি। আগে 1 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে না। আপনারা এটা পেয়ে যাবেন কাকুলি বিজনেস শপ ফেসবুক পেজে। পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে। হোক, সকালে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম মায়ের কাজে একটু হেল্প করি। আমার মা কোনোদিনও এই কুমড়া বড়ি ভর্তা খায়নি, তাই রাত থেকেই বলছিল আমাকে একদিন কুমড়া বড়ি ভর্তা করে খাওয়াস। আর বাপের বাড়িতে তো বেশি দিন থাকতে পারবো না, তাই ভাবলাম আজকেই করি। এখানে কয়েকটা কুমড়া বড়িকে আমি ভালো মতো ভেজে নিচ্ছিলাম, আর এখন এটাকে ভালো মতো পাটায় বেটে নিতে হবে। যদিও এটা আমি বাড়িতে খুব কমই বানিয়েছি, তবে খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। আচ্ছা, আপনারা কারা কারা এই কুমড়া বড়ি ভর্তা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই কুমড়া বড়ি ভর্তা আমার কাছে মাছের ডিমের ভর্তার মতো লাগে, একদম মুচমুচ করে গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। তবে আমার আব্বু আম্মু কোনো দিনও এই ভর্তা খায়নি। অনেকদিন পর পাটায় কোনো কিছু বাটতে বসেছি, তাই একটু কষ্ট হচ্ছিল। যত কষ্টই হোক না কেন, মা এই ভর্তাটা খেতে চেয়েছে, আমার বানাতেই হবে। এর আগে বাবার বাড়ি ছাড়া যাওয়ার মতো কোনো জায়গায় ছিল না। সারাদিন এই ঘর আর ঘর বাপের বাড়ি, তখন মনে হতো দূরে যদি কোথাও ঘুরতে যেতে পারতাম। আর এখন একটু সময় হলে মনে হয় যাই একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি। তবে কিভাবে যে দিন চলে যায় বাবার বাড়িতে আসলে বুঝতেই পারি না। যাই হোক, এদিকে আমার ভর্তা করাও হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।